আমি মগে অজু করি, পানি ছিটে মগে পড়ে, কোনো সমস্যা নাই। 1 মাস পর মেয়ে ছেলের বাড়ি চলে আসে এবং ছেলের বাড়ি মেয়ে বাড়িকে গ্রহণ করতে চায়, কোনো সমস্যা নেই। তালাক 3 মাস পর পর গিয়ে 3 বারে আলাদা আলাদাভাবে 3টে তালাক হলে সেই তালাকে স্থায়ী বিচ্ছিন্ন হয়। বাকি যে কোনো তালাকে স্ত্রী ফেরত নেওয়া যাবে, পূর্বে প্রথম এবং দ্বিতীয়। সালাতে বেতের 3 না 1? 3, 1 দুটোই জায়েজ। 3, 1, 5, 7 সবই পড়তে পারবেন। তবে আসলে 1। আসলে 1 কেন? 4-এর সাথে কত যুক্ত করলে 5 হয়? 2-এর সাথে কত যুক্ত করলে 3 হয়? 6-এর সাথে কত যুক্ত করলে 7 হয়? 8-এর সাথে কত যুক্ত করলে 9 হয়? তাহলে বেতের আসলে কয় রাকাত? 1 রাকাত। আচ্ছা, শায়েখ, ইফতার দেরিতে করলে কি সুন্নাহ হবে ও গুনাহ হবে? জি, ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ। গুনাহ হবে মানে ও তো ইহুদি খ্রিস্টানদের কাজ, আপোষের কোনো সুযোগ নেই। সাহারি না খেয়ে কি রোজা রাখা যাবে? জি বিলকুল যাবে, কয়েকবার বললাম না? শুনেছি মসজিদের কাছে দান সহযোগিতা করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করেন। আমি তো সালাত পড়ি না, আমি কি জান্নাতে ঘর পাবো? অনেক কঠিন প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, ফাইন সালোহাত সালোহা সায়রা আমালিহি, সালাতের হিসাব যদি ঠিক না থাকে আল্লাহ অন্য আমলের হিসাব গ্রহণ করবেন না। তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি? তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে, এখন ঠান্ডা মাথায় 1 তালাক দিবেন। 1 মানে যদি সত্যিই ছাড়তে চান, 1 তালাক দিয়ে যদি সে একবারই বাপের বাড়ি চলে যাও, আপনি বিচ্ছিন্ন হয়ে যান, তালাক হয়ে যাবে। যদি মনে করেন 1 তালাক দেওয়ার পর আবার থাকছেন, খাচ্ছেন, থাকবেন, কোনো সমস্যা নেই, থাকবেন, খাবেন, আবার যদি কোনোদিন তালাক দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবার 1 তালাক দিবেন। অন্তত এই তালাক আর ওই তালাকের মধ্যে 3 মাসের ব্যবধান থাকতে হবে, না হলে কিন্তু তালাক পতিত হবে না। তারপরে যদি মনে করেন একবারে আলাদা হয়ে যাবে, সে চলে যাবে বাপের বাড়ি, আপনি ছেড়ে দিলেন, আলাদা হয়ে যাবে। যদি মনে করেন না থাকবো একসাথে, থাকতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন। ফিরিয়ে নেওয়ার সময় কতক্ষণ? 3 মাসের মধ্যে ফিরিয়ে নিতে হবে। 3 মাস পার হয়ে গেলে কি করতে হবে? নতুন বিয়ে করে ফিরিয়ে নিতে হবে। আবার এবার 3য় তালাক, এটা লাস্ট চান্স। 3য় তালাক হচ্ছে লাস্ট চান্স। আগের 2টো তালাক যদি ঠিকঠাক হয়ে থাকে, এবার 3য় তালাক যখন হয়ে যাবে, বউ ফেরত নেওয়ার আর কোনোদিন সুযোগ নাই, মরা পর্যন্ত। বেতের সালাতের সময় প্রত্যেক দিন দোয়া কুনুত পড়া লাগবে কি? প্রত্যেক দিন জরুরি নয়, চাইলে পড়তে পারেন। জামাত শুরু হয়ে গেছে, সালাতে কিভাবে অংশগ্রহণ করব? ইমাম যে অবস্থায় আছে ওটা দিয়েই শুরু। ইমাম সিজদায়, আপনিও সিজদায়, ইমাম রুকুতে, আপনিও রুকুতে। একটু গরম পানি থাকলে দিতে বলেন তো, যদি থাকে আর কি, না থাকলে সমস্যা নেই। কিভাবে তওবা করলে কবুল হবে? 2 রাকাত সালা উজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে স্পেশালি সূরা ফাতিহা পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, নবীর উপর দরুদ পড়ে কায়মন বাক্যে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করবেন। সালাতে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে সালাত হবে কি? কোনো সমস্যা হবে না আশা করি, যদি অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায়। শুক্রবার সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি? জিনা যাবে না। রমাজান মাসের তারাবির সালাতের পর জামাতের সাথে বিতির সালাত, জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহ। কোরআনের দোয়া লিখে তাবিজের ভিতর রেখে গলায় পড়ি। দোয়াটি তাবিজে যেন পানিতে ভিজে না যায়। কোরআনের দোয়া লিখে তাবিজ সম্পূর্ণরূপে শিরক। রমাজান মাসের অগ্রিম শুভেচ্ছা। ইসলামে এই বিষয়ে কোনো বিধান আমার জানা নাই। কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব? তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে। আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, ঠিক আছে, ওয়া ওয়ালাদিহি, এভাবে তার বরকতের দোয়া করবেন। বা বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান, যে কোনো কিছু দোয়া করতে পারেন। সেহরি না খেলে সিয়াম হবে কি? অবশ্যই সিয়াম হবে। রমাজান মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায় অবশ্যই, কেন রমাজান বরকতের মাস। সিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙে যায় কি? সিয়াম ভেঙে যায় না, তবে নেকি কমে যাবে। আমি যদি মারা যাই, আমার পরিবারের করণীয় কি? আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া, আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা।
সিয়াম থাকা অবস্থায়, মরা মরা অবস্থায় সিয়াম রাখবো না ছেড়ে দেব? মরা মরা অবস্থা নাকি, এরকম লিখেছে নাকি? যদি মরা মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন। আপনার পক্ষ থেকে আর একজনকে প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন, 100 কেজি চাউল। মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি? আছে, পড়তে পারেন। কবরস্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি? কবরের উপর দিয়ে করা যাবে না, কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে। আপনারা যদি কেউ ধীরে ধীরে বই পুস্তক নিতে চান, হাতের ডান পাশে আছে মাসিকাল ইতিসাম সহ সকল বই পুস্তক। রমজান মাসে স্ত্রী তালাক দেওয়া যাবে কি? কোনো সমস্যা নাই। 24 ঘন্টা আল্লাহর দিন রাত, 30 দিন, 12 মাস স্ত্রীকে তালাক দেওয়া যাবে। শুধুমাত্র যখন তার হায়েজ অবস্থা, তখন তালাক দেওয়াটা বেদাত শরীয়তের দৃষ্টিতে। আমার বন্ধুর মুদির দোকান আছে, সে টাকা চায় তার ব্যবসার জন্য, বলে তোমাকে প্রতি মাসে 1000-এ 5 টাকা করে লাভ দিব, এটা সুদ। তার যতটুকু লাভ হবে ততটুকু দিবে, এটা হলো ইনভেস্ট। আর যদি আপনি লাভ না নিতে চান, করজে হাসানা দিবেন, টাকা ফেরত নিয়ে নেবেন। আর লাভ বা লোকসান নিতে চাইলে লাভ লোকসান দুটোই নিতে হবে। নির্দিষ্ট 1000-এ 5 টাকা মানেই সুদ। পাশের বাড়িতে মিলাদ মাহফিল হচ্ছে, আমি যাই না। মিলাদ শেষে আমার বাড়িতে বিরিয়ানির প্যাকেট দিয়ে যায়। আমি কোরআন হেফজ করেছি হানাফি মাদ্রাসায়, তো প্রত্যেক শুক্রবারে কোথাও না কোথাও কোরআন খানি, কোথাও না কোথাও বিরিয়ানি চলতই। তো ছাত্ররা এত শৌকের সাথে, এত আগ্রহের সাথে বিরিয়ানি খেতে যেত, তো ওরা আশ্চর্য হতো যে আমি কেন যাই না, কেন যাই না। মানে এত সুস্বাদু খাবার মানুষ ছাড়ে। একটা বাড়িতে আজকে দাওয়াত দিয়েছে, সেখানে এত সুস্বাদু খাবার ছাড়া যায়? তো খাবার ছেড়ে দিতে হবে, এগুলো বেদাতের সাথে সংশ্লিষ্ট খাবার খাওয়া যাবে না। মরা ব্যক্তির জন্য মিলাদ মাহফিল করা যাবে কি? জি না। ওয়াক্তিয়া মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া করি না, শুধু জুমার দিন ফরজ সালাতের পর সবাই মিলে দোয়া। যখনই করেন একসাথে হাত তুলে দোয়ার কোনো বিধান নাই। সিয়াম পালনের জন্য সাহারি খাওয়া কি জরুরি? জরুরি নয়। সেহরি খাওয়ার সময় আজান হলে করণীয় কি? ঠান্ডা মাথায় পানি খেয়ে নেবেন, কিছু ভাত যদি বাকি হয়ে থাকে ভাতটিও খেয়ে নেবেন। খাওয়া চলা অবস্থায় আজান দিলে খাওয়া পূর্ণ করবেন, টেনশনের কিছু নাই। কট নেওয়া বলতে 1 বিঘা জমির জন্য 1 লক্ষ টাকা দেওয়া হলো। যতদিন 1 লক্ষ টাকা ফেরত না দিবে ততদিন জমি চাষ করে খাবে, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি জমি ভাড়া দিতে পারেন, ইজারা দিতে পারেন। প্রতি বছরে জমির পরিমাণ 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা জমির ভাড়া বাবদ নেবেন। সালাতের ইমামের ভুল হলে করণীয় কি? পিছন থেকে সংশোধন করে দিবেন। আমি অনেক দিন ধরে সালাত পড়তাম, এখন আর পড়ি না, আমার পূর্বের সালাতের সওয়াবগুলো কি থাকবে না নষ্ট হয়ে যাবে? মানুষ যেটার উপর মারা যায় ওটাই তার শেষ অবস্থা। আপনি মরার আগে দোয়া করি আল্লাহ আপনাকে আবারও সালাত আদায় করার তৌফিক দিক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুনেছি গোসল করলে, আর অনেক হুজুর বলেন সালাতের পর হাত তুলে, একই প্রশ্ন বারবার। সাহারি খাওয়া একই প্রশ্ন। আমার গ্রামে যে বাড়িতে মানুষ মারা যায় একই প্রশ্ন। যে বাড়িতে মানুষ মারা যাবে ওই বাড়িতে গিয়ে খাওয়া যাবে না, বরং আপনারা রান্না করে ওই বাড়িতে খাবার পাঠাবেন, এটাই সুন্নাত। বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক টাকা খরচ করে শিক্ষা সফর করে। শিক্ষা সফর এমনি করা যায়, কিন্তু আজকালকার শিক্ষা সফরগুলো সব বেহায়াপনায় পরিপূর্ণ। নাচ গান, ছেলে মেয়ের ফ্রি মিক্সিং, এগুলোতে ছেলে মেয়েদের যেতে দেওয়া ঠিক নয়। ইসলামী শাসন কিভাবে কায়েম করা যাবে বিস্তারিত আরেকদিন আলোচনা করব। তবে আজকে যেগুলো বললাম এগুলো ইসলামী শাসন কায়েম করার জন্যই বললাম। আরেকটু দিতে পারেন। সিয়াম রাখার পদ্ধতি কি? আরেকটু দিতে পারেন। তারাবির রাকাত 8 না 20? তারাবির রাকাত 8। 6 প্যাকের জন্য শরীর চর্চা করা যাবে কি? কোনো সমস্যা নাই, হালাল জিনিস, হারাম কিছু না করলেই হলো। সতর ঢাকা থাকলেই হলো, সতর। সিয়াম অবস্থায় মলদার দিয়ে রক্ত পড়লে সিয়াম নষ্ট হবে কি? আশা করি নষ্ট হবে না ইনশাআল্লাহ। কিছু উত্তম আমলের কথা বলুন।
যা জান্নাতের পথকে সহজ করে দেয়। আজকে যেগুলো বললাম এগুলো তো অনেক বড় বড় উত্তম আমল, আর এগুলোর পরে সবচেয়ে বড় উত্তম আমল হচ্ছে সালাত, তাওহীদ, শিরক মুক্ত থাকা। ভাই আপনার পরিবারের বিষয়ে কিছু বলুন, কে কোথায় আছেন? আমি ইংল্যান্ড থেকে পড়ে এসে এখনও বাংলাদেশে আছি। আব্দুর রহমান কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় জেদ্দায় আছে, আব্দুর রহিম আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আছে, আমার ছোট বোন মারিয়াম কিং সৌদ রিয়াদ সৌদি আরবে অনার্স করতেছে। আজকের মাহফিলের একটি মূল উদ্দেশ্য আছে, শুনেছি, মূল উদ্দেশ্য বলেছি ভাই, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব। লাইলাতুল কদর পাওয়ার পন্থা কি? রমাজানের প্রত্যেকটা রাত জাগা, তাহলে লাইলাতুল কদর কোনোদিনই মিস যাবে না। এটা না পারলে শেষ 10 রাতের প্রত্যেক রাত জাগা, এটাও না পারলে শেষ 10 রাতের বিজোড় রাতগুলো জাগা, আশা করি লাইলাতুল কদর পেয়ে যাবেন। যার আগ্রহ যত শক্ত তার পরিশ্রম তত শক্ত, যার আগ্রহ বেশি শক্ত এতে কাফে চলে যাবে, প্রত্যেক রাতে জাগবে শেষ 10 দিনের। আমার বোনের বিয়ে দিয়েছে অনেক দিন হলো, সংসার ভালোই চলছিল। আমার বোন জামাই বর্তমানে পরকীয়া করে। আমার বোন জামাইকে যাতে আল্লাহ হেদায়েত দান করে। পরকীয়ার শাস্তি কি? বিবাহিত অবস্থায় জেনা করলে শাস্তি হত্যা, তবে হত্যা রাষ্ট্র বাস্তবায়ন করবে। সঠিক দিন বা ধর্ম না বোঝার কারণে আপনাকে গালিগালাজ করেছি, আল্লাহ আমাকে এবং আপনাকে সবাইকে ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্নটা হলো, একটি হাদিস পড়েছিলাম, তারপর পরে তাহলে তার এটা জানা নাই ভাইজান আমার। ভাই আমার একটি প্রশ্ন ছিল, তা হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন আল্লাহ দোয়া পড়ো আসমানের দরজা খুলে দেওয়া হয়, এই দোয়াটি সালাতের কোন সময়? এটাও আমার জানা নাই যে প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ পড়ার যেটা ফজিলত, সেটা হচ্ছে প্রতি দরুদে আপনার উপর 10 বার রহমত বর্ষিত হবে। এটা বিশুদ্ধ এবং সহিহ সানাদে প্রমাণিত। প্রিয় শায়েখ, আপনার জীবনের স্মরণীয় দিন দুটির কথা আমাকে অবগত করাবেন। আমার জীবনের একটা সবচেয়ে আনন্দের এবং স্মরণীয় দিন, যেদিন আল্লাহর কিতাব কোরআন মাজিদ হেফজ সম্পূর্ণ করেছিলাম অতি অল্প সময়, মাত্র 4 মাসে, 3.5 থেকে 4 মাসে, আল্লাহর দয়ায় এবং রহমতে। ওই দিনটা ছিল আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের দিন। আলহামদুলিল্লাহ আলা হাদিহি নি'মা। আমি বেশি বেশি নফল ইবাদত করতে চাই, কিন্তু আমার স্বামী এগুলো পছন্দ করে না। স্বামীর কথা শোনাই নফল ইবাদত চেয়ে বেশি নাকি? বুঝেননি মনে হয়? স্বামীর কথা শোনা নফল ইবাদতের চাইতে বেশি নেকি। কোথায় স্বামীকে অমান্য করবেন? ফরজ ইবাদতে। শায়েখ, আমাদের এলাকায় 7 সালাম 7 হামিম নামক কিছু ইবাদত আছে, আমি জানি না, আজ প্রথম শুনলাম। মহিলাদের সাধারণত কেমন পোশাক পরা উত্তম হবে? সমগ্র শরীর ঢেকে থাকে এই রকম পোশাক পরা, ঢিলে ঢালা, চাকচিক্যময় নয়, সৌন্দর্যময় নয়, যে বেশি চাকচিক্য, বেশি সৌন্দর্যময় এবং টাইট এরকম যেন না হয়। কত ভরিতে জাকাত দিতে হবে? আজকের বাজার মূল্য অনুযায়ী 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য। বর্তমান বাজার মূল্য স্বর্ণ অনুযায়ী 4 লাখ, 4.5 লাখ থেকে 5 লাখ, আর রৌপ্য অনুযায়ী 70,000 থেকে 1 লাখ এর মধ্যে যার সম্পত্তি আছে এবং 1 বছর অতিক্রম করেছে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। প্রতি হাজারে 2.5 টাকা হারে পার্সেন্টেজ ফেলবে। যা সম্পত্তি আছে তার উপর 2.5% দিয়ে দিবে। আসসালামু আলাইকুম। শবে বরাত পালন করা যাবে কি? জি না। সালাত আদায় করার সময় বায়ু আসলে বায়ু চেপে রাখবে কি? স্বাভাবিক হলে রাখতে পারে, কিন্তু যদি অমনোযোগিতা হয়, কষ্ট হয়, তাহলে ছেড়ে দিয়ে সে অজু করতে চলে যাবে। স্বর্ণ এবং রৌপ্য যে কোনো একটা ধরতে পারে, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি রৌপ্য ধরবো না, আমি স্বর্ণ পর্যন্ত অপেক্ষা করব, তাও কোনো সমস্যা নাই। কেউ যদি বলে না আমি এখনই জাকাতের মতো একটা ফরজ বিধান পালন করতে চাই, হজের মতো একটা ফরজ বিধান, সালাতের মতো একটা ফরজ বিধান, জাকাত একটা ফরজ বিধান, আমি এটা পূরণ করতে চাই, করবে, আলহামদুলিল্লাহ। সিয়াম অবস্থায় সালাত আদায় করার সময় মুখে থুথু আসলে কি করব? গিলে নেবেন, থুথু গিলাতে সিয়ামে কোনো সমস্যা নাই। এত প্রশ্ন কি আপনারা ইচ্ছা করে লিখেছেন না আসলে মানুষে দিয়েছে? দান কি প্রতিযোগিতামূলক হতে পারে? দান প্রতিযোগিতামূলক হতে পারে, তবে রিয়া আসা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিযোগিতা হতে পারে।
সিয়াম অবস্থায় কি স্বামীর সাথে সহবাস করা যাবে? কি প্রশ্ন হলো এটা? সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে, দিনের বেলা, রাতের বেলার কথা বলিনি, দিনের বেলা সিয়াম আছেন, সিয়াম অবস্থায় স্বামীর সাথে সহবাস করলে, বিশেষ করে ফরজ সিয়াম রমজান মাসে, এটা ভয়ঙ্কর বড় অপরাধ। কত বড় অপরাধ? আল্লাহ বলছে 60 দিন সিয়াম রাখো টানা। 60 দিন, কি বলেন তো, টানা, বিরতি নয়, টানা 60 দিন। শুধু একটা সিয়াম আপনি অন্য কোনোভাবে ছাড়লেন সেটা আলাদা, খাইয়ে নিলাম ভুল, মানে সিয়াম ভেঙে দিলাম সেটা আলাদা, কিন্তু স্ত্রীর সাথে সহবাস করার মাধ্যমে যে সিয়াম ছাড়া হয়েছে ওর জন্য টানা 60 দিন। যদি না পারেন তাহলে 60 জন মিসকিন, গোলাম আজাদ, এরকম আছে কিছু। তো তার মধ্যে অন্তত ভয়াবহটা বোঝানোর জন্য আমি এটা বললাম যে টানা 60 দিন সিয়াম রাখতে বলা হয়েছে, তাহলে এটা কত ভয়াবহ। মানুষ মসজিদে কোনো কিছু দিয়ে আত্মীয় স্বজনের কাছে দোয়া চাই, এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যাবে কি? এরকম কোনো সিস্টেম আসলে দোয়া চাওয়ার ইসলামে বোঝা যায় না। তবে মানুষ এমনি দিতে পারে, আবার এমনি দোয়া চাইতে পারে। দিয়ে দোয়া চাইতে হবে এটা জরুরি নয়। আমার বাবা মায়ের অনেক দিন যাবৎ সন্তান না হয় তারা হিন্দুদের কাছে একটি ছাগল পাঠা বলি দিয়েছিল। তো এখনো কি সন্তান হয়েছে না হয়নি? এটা অনেক বড় অপরাধ হয়েছে, এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। আর শিরকের পাপ আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় পাপ। মানুষের মরে যাওয়া ভালো, তবুও শিরক করা উচিত নয়। আগুনে পুড়ে মরা ভালো, তবুও শিরক করা উচিত নয়। অতএব এই অপরাধের জন্য তওবা করতে হবে, স্বাভাবিক ক্ষমায় হবে না, তওবা করতে হবে। এবং কিয়ামত মরা পর্যন্ত আর কোনোদিন শিরক করা যাবে না, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। পায়ের ওপর রেহেল এবং রেহেলের ওপর কোরআন, এটা একটু বেয়াদবি দেখায়। কোরআনের সাথে বেয়াদবি না করাই উচিত। কোরআন তেলাওয়াত করতে গিয়ে জোরে বললে শুদ্ধ হয়, আস্তে পড়লে শুদ্ধ হয় না। জোরে পড়া হয়, এখন গুনাহ হবে কি? এখনকার তারাবির যে স্পিড, এটা সালাত নয়, বরং সালাতের সাথে মজাক। কে আপনাকে বলেছে তারাবি কি ফরজ? বলেন তো, কে তারাবি পড়তে বলেছে আপনাকে? কি দরকার তারাবির পড়া? কথা মনে আমার বুঝতে পারেননি। কোরআনের সাথে বিকৃতি করে, সালাতের সাথে খেলতামাশা করে তারাবি কেউ পড়তে বলেছে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে পড়েন, আপনি এমনি জান্নাতে চলে যাবেন, তারাবিও লাগবে না। কিন্তু যদি পড়তে চান, 1 রাকাতও যদি পড়তে চান, ভালোভাবে পড়বেন। ঠেকা পড়েছে নাকি তারাবি? আপনার আল্লাহর ঠেকা পড়েছে আপনাকে তারাবি আদায় করানোর? আর আপনারই বা কি ঠেকা পড়েছে? এটা তো ফরজ নয়। পড়লে ভালোভাবে, না পড়লে দরকার নাই। ধোকা দিয়ে, ফাঁকি দিয়ে, মজাক করে তারাবি আদায় করবেন না। দুনিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য স্বামীকে সবসময় বাড়িতে রাখতে চাই, কিন্তু স্বামী যেহেতু বাইরে চাকরি করে, এই জন্য স্ত্রী পাপাচারে লিপ্ত হতে পারে। সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? স্বামীর জন্য জরুরি স্ত্রীর সাথে থাকা, অথবা স্ত্রীকে সাথে নিয়ে থাকা, না হলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না। সাময়িক সময়ের জন্য দূরে গেলেও আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে স্ত্রীকে কাছে নিয়ে আসা। কোনো ক্ষতিকর প্রাণী যদি কামড় দেয়, তাদেরকে কি মেরে ফেলা যাবে? অবশ্যই যাবে। কুকুর যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনি যেগুলো বিষাক্ত জিনিস সেগুলোকে মারতে বলেছে, সাপকে মারতে বলেছেন, বিচ্ছুকে মারতে বলেছেন। কুকুর যদি থালা বাসন চেটে নেয়, তাহলে করণীয় কি? 7 বার সাবান দিয়ে, হুইল দিয়ে ধুতে হবে। প্রত্যেকবারই সাবান হুইল দেওয়ার চেষ্টা করতে হবে, প্রতিবারই। আর যদি প্রতিবার না দিতে পারে, তাহলে 7 বার এমনি ধুবে, শেষবার হুইল দিয়ে ধুবে। অসুস্থ, সরাসরি হাদিস। অসুস্থতার ক্ষেত্রে ফরজ গোসল করতে পারি না। গোসল করতে গেলে অসুখ বেড়ে যায়। যদি মৃত্যুর আশঙ্কা থাকে, এরকম অসুখ হয় বা বেশি কষ্টকর হয়, তায়াম্মুম করবে। কোনো কারণে সালাত বাদ দিতে পারবে না, কোনো কারণে বাদ দিতে পারবে না, তায়াম্মুম করবে। এক ব্যক্তি স্ত্রীর পরামর্শ ক্রমে আরেকটি বিয়ে করেছে, এখন তাদের দুজনের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হয়। এখন দুজনের পরের জনকে কি বিচ্ছিন্ন করা যাবে? আজকে যে আলোচনা শুনলেন তাতে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে না পারার চাইতে ছেড়ে দেওয়া ভালো। কারো দায়িত্ব নিলাম আর তাকে তার হক দিতে পারলাম না, আমার সালাত সিয়াম যে কিয়ামতে জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। ন্যায়পরায়ণতা আগে লাগবে, কেন আল্লাহ ন্যায়পরায়ণ, তার নবী ন্যায়পরায়ণ, যেটা আজকে আমরা আলোচনা করেছি। স্বামী যদি কোনো কাজ ক্ষেত্রে বাইরে থাকে, বাড়ি আসতে দেরি হয়, এই স্ত্রী রাগে স্বামীকে মাথা গরম করে, স্বামী উলট পালট করে কথা বলে, অনেক বুঝানোর পরে এমনটি ঘটে, সেক্ষেত্রে করণীয় কি?
একটাই সহজ বুদ্ধি, স্বামী যখন রাখবে স্ত্রী চুপ থাকবে, আর স্ত্রী যখন রাখবে স্বামী চুপ থাকবে, আর কিচ্ছু করা লাগবে না, শেষ। আপনার স্বামী যখন রাখবে আপনি চুপ, আর স্বামীকে মেনে নিতে হবে, স্ত্রী যখন রাখবে তখন স্বামী চুপ। 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা পরে এমনি ঠিক হয়ে যাবে। আর যখন দুইজনই কথা বলবেন আর ঠিক হবে না। ঈদের সালাত কত তাকবীর? 7, 5, 12 তাকবীর। কিভাবে ভাগ্য পরিবর্তন করা যাবে? দোয়া, চেষ্টা। সেহরি খেতে খেতে আজান দিলে করণীয় কি? পূর্ণ করে খাবেন। তারাবি নামাজ 8 রাকাত। রমজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত? পিল খেয়ে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কি? বর্তমান আলেম ওলামারা বলতেছে কোনো সমস্যা নাই। তারাবির সালাত না পড়লে রোজা হবে কি? এই যে এখনই তো বললাম, তারাবি তো ফরজ না, কেন রোজা হবে না? তবে তারাবি পড়তে হলে ভালো করে পড়তে হবে। তারাবির ফজিলত আছে যে কেউ যদি মানকামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রমাজানের 30টা রাত যদি কেউ তারাবি পড়ে টানা ধৈর্য ধরে পড়তে পারে, তাহলে আল্লাহ আর অতীতের সব গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! আল্লাহু আকবার। রমাজানের 30টা দিন ধৈর্য ধরতে হবে, আর কিছু না। মহিলারা ঈদের সালাত ঈদগাহে পড়তে পারবে কি? মহিলাদেরকে ঈদের সালাতে ঈদগাহে যাওয়া জরুরি, যেতেই হবে, যে কোনো মূল্যে যেতে হবে। কমিটিকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতেই হবে। শায়েখ আকরামুজ্জামানের বেদাতিরা মামলা করেছে, এটা আহলে হাদিস আলেমদের ভূমিকা কি? আমরা তার পাশে আছি, তার সাথে সবসময় যোগাযোগ হচ্ছে, সৎ পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করছি। আল্লাহ কবুল করুক, তাকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? নাউজুবিল্লাহ মিন যালিক। পুরো রমজান মাস বরকতময়, আর রমজানের এই 30টা দিন হচ্ছে পরীক্ষা। আপনি অন্তত মনে করেন আমি 30টা দিন খাবো না, তাহলে কি হবে? আপনি না খাওয়াটা শিখবেন, অন্তরের উপর কন্ট্রোল করাটা শিখবেন। এই 30টা দিনও যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে জীবনে কবে করবেন বলেন? এটা একটা প্রশিক্ষণ, মানুষের জন্য এটা একটা প্রশিক্ষণ যে তোমরা গুনাহ থেকে বিরত থাকাটা শিখো। রমজানের 30টা দিন প্রশিক্ষণ নাও আর গুনাহ থেকে বিরত থাকা শিখো। অতএব রমজানে জান প্রাণ দিয়ে প্রতিজ্ঞা করতে হবে যে রমজান মানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। আমাকে যদি আগে কেউ একটু স্মরণ করিয়ে দিত, আজকে রমজান সম্পর্কে আলোচনা করতাম, মনে ছিল না, ভুলে গেছিলাম। তো রমজান হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। 30টা দিন আপনি যুদ্ধ করবেন, মাত্র 30টা দিন। আপনাকে বলা হয়নি মরা বন্ধ, না, শুধু 30 দিন। মনকে সান্ত্বনা দিবেন 30টা দিন, তাহলে আপনি শিখে যাবেন, গুনাহ থেকে বিরত থাকা শিখে যাবেন। রমজান মাসের বিশেষ আমল হচ্ছে, সবচেয়ে বড় বিশেষ আমল হচ্ছে কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, কোরআন পড়বেন, কোরআন পড়াবেন, কোরআন পড়ে শেষ করবেন। তারপরে বিশেষ আমল ইতিকাফ, তারপরে বিশেষ আমল লাইলাতুল কদর, তারপরে বিশেষ আমল তারাবির সালাত, তারপরে বিশেষ আমল দান। রমজান মাসে দিনের বেলা স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে কিনা? যেহেতু স্বপ্নদোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, এটা সরাসরি আপনার এর মধ্যে কোনো ক্ষমতা নাই, আপনার কোনো এর মধ্যে অধিকার নাই। সুতরাং যে কাজের মধ্যে আপনার কোনো অধিকার নাই, সে কাজে আপনার সিয়াম ভঙ্গ হবে না। আপনি যদি আবার নিজে থেকে এই ধরনের কাজে লিপ্ত হন, স্ত্রীর মাধ্যমে হোক অথবা হস্তমৈথুনের মাধ্যমে হোক, তাহলে সিয়াম ভেঙে যাবে। রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? লাইলাতুল কদর। রমজান মাসে এমন কোনো আমল আছে কি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? বললাম, কোরআন সবার আগে। দেরিতে ইফতার করা অবশ্যই ইহুদিদের স্বভাব। আমি নিজে ইহুদিদের দেখে এসেছি, আসরের সালাত দেরিতে আদায় করা ইহুদিদের স্বভাব। আগে খালি উস্তাদের মুখে শুনতাম, ইহুদিদের যে দেখে ওদের 3 ওয়াক্ত সালাত, তো সকালের সালাতের নাম হচ্ছে সাচারিত, আর দুপুরের পরে মানে আসরের সময় যে সালাত, ওই সালাতের নাম হচ্ছে মিনাহ, যেটা আসর, আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারিব। তো মিনাহ যেটা আসরের সালাত, ওটা একদম 5টার সময়, সূর্য ডুবার 1 ঘন্টা আগে, শেষ সময় ওরা আসরের সালাত আদায় করে। আর ইফতারি করার সময় ওরাও সিয়াম থাকে, যেমন ইয়ম কিপ্পুর, যেটা আমরা ইয়ম আশুরা বলছি, ওটা হচ্ছে ইহুদিদের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ওরা রোজা রাখে, ওই দিনে রোজা রাখে এবং দেরিতে ইফতার করে। শায়েখ মুনাফিক, এই জন্য আমাদের তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমি নিজে দেখা কথা বলতেছি, শোনা কথা নয়। শায়েখ মুনাফিক মানুষকে আমাদের নেতা বলা যাবে কি? মুনাফিক নেতা হওয়ার যোগ্য নয়। তাগুত কাকে বলে? শিরকি তাগুত। শায়েখ কোনো আমল যদি কোরআনের আয়াত ও সহি হাদিস গোপন করে, কোনো আলেম কোরআনের আয়াত গোপন করলে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিবে। তার জিহ্বা আগুন দিয়ে ছ্যাঁক দেওয়া হবে।
শায়েখ কোনো আলেম ও কোনো মুসলমান গোপনে শিরকে সাহায্য করলে তার অবস্থা কি হবে? এটা ভয়াবহ গুনাহ। শায়েখ নবী রাসূলগণ প্রথমে এটা শিরক করার মতোই গুনাহ। নবী রাসূলগণ প্রথমে কোন শ্রেণীর মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন? সবাই নিকট আত্মীয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে দাওয়াত দেওয়া শুরু করো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আগে বাপকে দাওয়াত দাও, আগে চাচাকে দাওয়াত দাও, আগে খালা মামা ফুফুকে দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দাওয়াত দেওয়া শুরু করেছে বাপকে। সবার আগে দাওয়াত দিতে হবে নিকট আত্মীয়কে, ভাই বোন চাচা খালা মামা ফুফুকে। রাসূলের জীবনে আহলে হাদিস সংগঠন কি ছিল? একজন প্রশ্ন করেছে রাসূলের জীবনে কি কোনো আহলে হাদিস সংগঠন ছিল? রাসূলের জীবনে শুধু ইসলাম ছিল ভাই। যখন পরবর্তীতে ফিতনা তৈরি হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার পর, কেউ খারিজি হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, তখন সঠিক ইসলাম বের করার জন্য আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ নামটা সাহাবীরাই দিয়েছে, আমরা দিইনি, সাহাবীরাই দিয়েছে। আব্দুল্লাহ ইবনে কি প্রশ্ন করে, শায়েখ কোরআনুল কারীম অনুযায়ী মুনাফিক কারা, তাদের স্বভাব চরিত্র কেমন? ওগুলো আর দিয়েন না। মিথ্যা, ধোঁকা, এই গুণগুলো যাদের মধ্যে আছে, কথায় কথায় গালি দেওয়া, যেগুলো আল্লাহর নবী বলে গেছে যে যে চারটে গুণ যার মধ্যে থাকবে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে গালি দেয়, কথা বললে মিথ্যা বলে, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে এরাই মুনাফিক। যেমন বনু ইসরাইলদের, যেমন আমাদের প্রায় সবাই মুনাফিক। শায়েখ মুসজিদে নববী কি শুধু সালাত পড়ারও শিক্ষার স্থান ছিল, না আরও অন্যান্য কার্যক্রম চলতো? পুরো ইসলামিক খেলাফার বহুদিন যাবৎ মূল হেডকোয়ার্টার মসজিদে নববী ছিল, পরে আস্তে আস্তে এগুলো আলাদা জায়গায় চলে গেছে। তথা বিচার, সালিশ, বিবাহ, শাদী, ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণ সবই মসজিদের মধ্যেই হতো। মোবাইলে ছবি অকারণে কি তোলা যাবে? এড়িয়ে চলাই উচিত। ছবি তোলার শাস্তি খুবই ভয়াবহ। আমরা আজকে যত হালকা বানিয়ে নিয়েছি এত হালকা নয়। মাযহাব কি? দেশের কিছু আলেমকে কারাগারে পাঠিয়ে মাহফিল বন্ধ করে, এই বিষয়ে কিছু বলবেন? আমি নির্দিষ্ট কারো বিষয়ে বলবো না, তবে আজকে যে আলোচনা করেছি সেটা ন্যায়পরায়ণতা। যে যার জায়গায় আছে, সে যদি তার জায়গায় ন্যায়পরায়ণতা না করে, এর শাস্তি কিয়ামতের মাঠে তাকে ভোগ করতে হবে। আমি অনেক মানুষের নামে গুজব করেছি, এখন ওদের খুঁজে পাই না। আমার উপায় কি? এখন ওদের নামে প্রশংসা করে বেড়ান গোটা দুনিয়া মাইক দিয়ে, বুঝে নেবেন। হয় যতজনের নামে গীবত করেছেন যত জায়গায়, এখন ওদের নামে মাইক দিয়ে প্রশংসা করে বেড়াবেন। এটা আমি বলিনি, ইবনুল কাইয়িম নিজে বলছে যে এমন ব্যক্তির গীবত করেছেন এখন ওকে আর খুঁজে পান না, বা ও মারা গেছে, তাহলে এখন আপনার কাজ কি? সারাদিন খেলে ওর প্রশংসা করবেন। আবার ভালো গুণ কিছু না কিছু তো ছিল রে ভাই, ওই ভালো গুণগুলো চায়ের স্টলে যা বলবেন যে আমি ভাইকে চিনতাম, খুবই ভালো ছিল, মাশাআল্লাহ এই গুণটা ছিল। আগে গীবত করেছেন, যেটা তার শাস্তি। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি গীবত করে থাকে, তাহলে এখন কি করবেন? প্রশংসা করে বেড়াবেন সব জায়গাতে, বলেন ইনশাআল্লাহ। শায়েখকেও নামাজ আদায় করলে সামনে দিয়ে যাওয়া যাবে কি? জি না। তবে যদি সূত্র রাখে, যে সালাতে দাঁড়িয়েছে সে যদি সূত্র রেখে দাঁড়ায়, তাহলে সামনে দিয়ে যাওয়া যাবে। না হলে ওই পরিমাণ দূরত্ব দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যেই পরিমাণ দূরত্ব দিয়ে গেলে সালাত আদায়কারীর দৃষ্টিতে বা তার সালাতের মনোযোগে ক্ষতি হয় না। এই দূরত্বের মাপকাঠি কত দূর? এক এক আলেম এক এক মন্তব্য করেছে। শেষ মন্তব্য হচ্ছে আর সিজদার জায়গা পর্যন্ত। তারপরও চেষ্টা করবেন আরও একটু দূর দিয়ে যাওয়ার, আরও 5 হাত দূর দিয়ে যাওয়ার। স্ত্রী সহবাসের পর ফরজ গোসলের অজুতে কি নামাজ হবে? অবশ্যই হবে, কেন হবে না? অজু অবস্থায় আছেন মানেই যে কোনো সালাত আদায় করতে পারবেন। কিস্তি নিয়ে জমি কিনেছি, এখন আমি অনেক ভালো হয়ে গেছি, সেক্ষেত্রে জমিটা কি করব? যে কোনো মানুষ সুদের মাধ্যমে যে জিনিস বা যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদ এবং এই জিনিসের ক্ষেত্রে সে যদি মনে করে যে পরিপূর্ণরূপে ফিরে আসবে, তাহলে এগুলো নেকির নিয়াত, নেকির আশা ছাড়াই দান করে দিতে পারে। আর যদি মনে করে আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন, কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহত করেন না, এতে আমার করণীয় কি? তুমি তোমার আম্মাকে বারবার বলো, তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো। চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে, নইলে পিটিয়ে বলবে। পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে 5টা হাদিস আছে, 5টা। লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে, তারপরে মানে 5টা সহিহ হাদিস আছে। ছোট বাচ্চা অসুস্থ, সুস্থতার জন্য কি দোয়া পড়ব?
আজবিল বাস রব্বান নাস হাসপান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইয়াদুরু সাকামা। সূরা ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন। আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি? করো, পশু প্রাণী দান করো, নাহলে টাকা পয়সা দিয়ে যাও, বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে। কোন বক্তা বলেছেন বসে নামাজ হবে না, কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে? বসে পড়বে, শুয়ে পড়বে। আমরা চেয়ারে বসে বলি না, তবে চেয়ারে বসে পড়লেও সালাত হবে। জি, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না, ওটা মূর্খতার পরিচয়। ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত। 32টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। কতটি হাদিস আছে সহিহ? 32টা হাত তুলে দোয়া করার। স্থান কতটি আছে? 24টি। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করা উচিত। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে। বোঝা গেল না? এই মাটিতে মাওলানা সিস মোহাম্মদ ইস্তিস্কার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মিম্বারে, সেদিন আকাশে মেঘ দেখা গেল। 3 দিনে আমি ছিলাম। মাওলানা সিস মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে ইমামের স্থানে দাঁড়ালেন। দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন। চোখের পানি ঝরঝর করে ঝরছিল। তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। প্রথম দিন কিছু বোঝা গেল না, দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না, তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। বিকালে মেঘ হলো, মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি। হাত তুলে দোয়া করা উচিত, ব্যক্তিগত ব্যাপার, যেখানে তার মন চায়। কবরের কাছে হোক, মায়ের জন্য হোক, নিজের জন্য হোক, এখন হোক, রাতে হোক, দিনে হোক। কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। আমি ইতেসাম পত্রিকার, নিজে আমি সভাপতি ইতেসাম পত্রিকার একটা পত্রিকার। 50টা প্রশ্নের উত্তর আছে। করণীয় কি? প্রথম কথা হচ্ছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সবার জান্নাত, সবার জাহান্নাম তার নিজের। আমার কাজ হচ্ছে ভালো ব্যবহার বজায় রেখে তাকে দাওয়াত দেওয়া। আমাকে আল্লাহ এটা কখনো বলেনি যে ওকে মেরে পিঠে খারাপ ব্যবহার করে তাকে দিন মানাতে হবে। দুনিয়াবি সকল ক্ষেত্রে বাপের কথা শুনতে হবে, না হলে কাফের বাপের সাথেও যদি আমি খারাপ ব্যবহার করি, আল্লাহ আমাকে জান্নাতে না দিতে পারে। ওই যে বললাম না, ন্যায়পরায়ণতা। কেন? আল্লাহ হচ্ছে আগে ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, পরে অন্যগুলো করবে। আগে কি ঠিক রাখবে? আল্লাহর ন্যায়পরায়ণতা ঠিক রাখবে, যে আমি কোনো বান্দার উপর জুলুম হতে দেবো না। আমাকে মানেনি তো কী হয়েছে? আমার নামে শিরক করেছে তো কী হয়েছে? আমি বলেছি না ওর সাথে খারাপ ব্যবহার করতে। এই জন্য আগে, যেহেতু আল্লাহর বান্দা সৃষ্টিজীব, সেহেতু ওর হকটা আল্লাহ আগে বুঝিয়ে দেবে। তো ওকেও জাহান্নামে দিক, সমস্যা নেই। কিন্তু আপনি যে তার সাথে খারাপ ব্যবহার করেছেন, এর জন্য আল্লাহ আপনাকে ধরবে। অতএব খারাপ ব্যবহার করা যাবে না। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে। স্বামী, শ্বশুর, শাশুড়ি ছেলে মেয়েকে সবসময় গালি দেয়, এরকম ছেলে মেয়ের একজন সন্তান মানা করতে গেলে তাকেও গালি দেয় অশ্লীল ভাষায়। কিন্তু প্রশ্ন কি? প্রশ্ন করেনি তো। গালি দেওয়া খারাপ কাজ। হাজিনগর মসজিদে জামাত 2টি, মসজিদ ছিল 1টি।
5-8 বছর পূর্বে মসজিদ কমিটির দাম্ভিক আচরণ সহ নানা অপমানের জেরে এক জামাতের লোকেরা নতুন মসজিদ নির্মাণ করে। নির্মাণকৃত মসজিদে সালাত হবে কিনা বা আমাদের করণীয় কি? নতুন মসজিদের মুসল্লি আমরা, এক মসজিদ থেকে আর এক মসজিদের দূরত্ব কেমন? 1-1.5 হাত, দুটা জমা মসজিদ একদম পাশাপাশি? জি পাশাপাশি। তাহলে তো এটা মসজিদে এইটা করা ঠিক হয়নি। নতুনটা যাবে না। ছেড়ে দিয়ে দুটো মিলে একটা মসজিদ বানাতে হবে, এইভাবে মসজিদ রাখা যাবে না। ওটাই তো আমি বলতে, আমি কি আর বলতে পারবো সালাত হবে কি হবে না? ওটা তো আল্লাহ জানে সালাত হবে কি হবে না। কিন্তু ইসলামে এই ধরনের কাজকে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। বাড়াবাড়ি মারামারি করে একটার পাশে আর একটা মসজিদ বানানো যাবে না। যদি ভালো দূরত্ব হতো যে এটা একটা পাড়া, বোঝা যাচ্ছে এটা একটা পাড়া, আবার ওইদিকে ওখানে একটা পাড়া, তাহলে ওই পাড়ার একটা মসজিদ হলে কোনো সমস্যা নেই। একটাই পাড়া, 5টাই ঘর, পাশাপাশি লাগানো মসজিদ, আবার দুটোই জামে মসজিদ, এটা করা যাবে না। যেভাবেই হোক মিলেমিশে সমাধান করে নিতে হবে। কয়েকটা দিয়ে দিছে। সবাই বৈঠক শেষের দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা। মাযহাব গোপনকারী বক্তার বক্তব্য শোনা যাবে কি? যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তাদের কথা মানবেন, আর যারা মিথ্যা তাফসীর, মিথ্যা বক্তব্য দেয়, কিসসা কাহিনী বলে, চুক্তি করে টাকা নেয়, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে যে কোনো মূল্যে, আজ হোক কাল হোক, জরুরি ভিত্তিতে। ওই কারণে লেখা আছে তাফসীর কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসীর আছে সবই মিথ্যা। অনেক প্রশ্ন উত্তর হয়ে ওই কারণে লেখা আছে বক্তা শ্রোতার পরিচয়। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে করণীয় কি? 100 কেজি চাউল প্রত্যেক দিন, 100 কেজি, 1 কেজি 250। রোজা অবস্থায় স্ত্রী সহবাস হলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। রামাজানে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয়, পুরো সময় 24 ঘন্টা, কোনো সময় খাস নয়। ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করা হবে না, সব সময় যার যখন মন চায়। 24 ঘন্টায় একই, 24 ঘন্টা আকাশের দরজা খোলা আছে। নেকি 2 হাত দিয়ে খালি লুটে নিতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার দান খায়রাত কোরআন তেলাওয়াত করে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওয়া তুবু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া বিযামবি ফাগফিরলি ফাইনাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এসব দোয়া পড়ে ফরজ গোসল না করে কত সময় থাকা যায়? সারা রাত থাকা যায়। অজু করে থাকা ভালো, অন্যথায় তায়াম্মুম করে থাকা ভালো। ফরজ গোসল না করে খাওয়া যায়, ফরজ গোসল না করে ঘুমিয়ে থাকা যায়, ফরজ গোসল না করে সিম গাছ থেকে সিম ছেঁড়া যায়, ফরজ গোসল না করে ভাত রান্না করা যায়, ফরজ গোসল না করে সব কাজ করা যায়। যায় না বললে শিরক হবে। ফরজ গোসল না করে কি করা যায় না আব্দুর রাজ্জাক সাহেব? সালাত আদায় করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না। শায়েখ আমার প্রশ্ন, তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন, হাদিস সহিহ। রমজানে কোন কোন আমল বেশি বেশি করব? তাসবিহ, জিকির আজকার, ইস্তেগফার, দান, কোরআন তেলাওয়াত। শায়েখ, অজু ছাড়া কি কোরআন পড়া যাবে? জি, অজু ছাড়া কোরআন পড়া যাবে। ওস্তাজি, আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই। যোগ্যতা নেই, কি আছে? কিছু নেই, পড়াশোনা কমই মাদ্রাসায়, কোনোদিন স্কুলে পড়িনি তো। গমস্তা একদিন আমাদেরকে কয়েকদিন বাংলা পড়িয়েছিলেন ছেঁচা করে, আর মাস্টার আব্দুল রাজ্জাক সাহেব অঙ্ক করিয়েছিলেন পিটিয়ে পাটিয়ে। অঙ্ক বুঝি না, সেটা কি করেছে তা মনে নাই, পড়াশোনা নাই কিছু তেমন। এমনি দাওরা করেছি 2 বার, মালদা ইন্ডিয়া থেকে আর বানারস উত্তরপ্রদেশ থেকে। কামেল পরীক্ষা দেওয়া আছে 2 বার,
হাদিস তাফসির নিয়ে ফার্স্ট ক্লাস আছে, ওগুলো আমি কোনোদিন বলিনি, বলার প্রয়োজন নেই। ঈদুল আজহার দিনের করণীয় কি কি? ঈদুল আজহা ও ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ঈদুল আজহাতে রোজা থাকতে হবে সেম। ঈদুল আজহার 1 তারিখ থেকে 9 পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চলবে। কত থেকে কত? 1 থেকে 13। আর কি? দান। কেন? রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। রমজান মাসের শেষ দশকের চেয়ে ঈদুল আজহার প্রথম দশক দামি। কেন? কুরবানি আছে এই জন্য। কেন? আরাফার মাঠ আছে এই জন্য। কেন? হজ আছে এই জন্য। বুঝা গেল না? তো কি করব? 1 সিয়াম, 2 দান, 3 তাসবিহ তাহলিল। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার প্রথমে সাক্ষাৎ কেমন ছিল? বিস্তারিত বলবেন। একসাথে থাকা খাওয়া অনেক দিন, এখন যোগাযোগ নেই। মা জীবিত থাকা অবস্থায় ছেলে মারা গেলে মা যে জমির অংশ পেল তা তার ওই মৃত ছেলে মেয়েকে হেবা দলিল করে দিতে পারবে? জি না, ওই ওরা আরো ছেলে মেয়ে আছে তো, এগুলো দিতে পারবেন না। ওই 3 ভাগের 1 ভাগ দিতে পারবে, এটা অতিরিক্ত। সব দিলে এটা কাবিরা গুনাহ, হক নষ্ট হবে। যেই ছেলে মারা গেছে তার ছেলে মেয়েকে 3 ভাগের 1 ভাগ দিতে পারেন, সব দেওয়া যাবে না। আরো ছেলে মেয়ে আছে তাদের দিতে হবে, ওটা হারাম। লাইলাতুল কদরের রাতের আমল কি? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম, আগে থেকে প্রস্তুতি কি? কম খাওয়া, বাস এটা হলো প্রস্তুতি। প্রস্তুতি কি? হাট বাজার কম। 11টা 10:30টায় উঠে যাবেন, একটু শুয়ে যান এশার সালাতের পরে, একটু শুয়ে যান, 10:30টা 11টাতে উঠে দাঁড়ান, 8 রাকাত সালাতে ভোর করতে হবে। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। তো কিভাবে রাত জাগতে হবে? এই যে কিভাবে দেখান তো দেখি। আল্লাহু আকবার, 8 রাকাত সালাত আদায় করব। আমি তো হাফেজ নই, কি পড়বো? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ, পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো, আর দাঁড়িয়ে থাকতে পারি না। তখন রুকুতে যাব, কি বলবো? সুবহানাল্লাহ আজিম। কতবার? লক্ষ কোটি বার, যতক্ষণ থাকা যায়। উঠে আসি, সামি আল্লাহু লিমান হামিদাহ, আবার সিজদা যাই, কি বলবো? সুবহান রাব্বিল আলা। কতবার? যতবার চলে। উঠে আসি, দোয়া পড়ি, আবার যাই, কতবার? যতবার চলে। এ হলো 1 রাকাত। এভাবে আরেক রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে আর 2 রাকাত, এ হলো 4 রাকাত। এইবার আসলো তাসবিহ তাহলিল, ক্ষমা চাওয়া, কান্নাকাটি। আজকেই ক্ষমা নিতে হবে রাতে, আগে ক্ষমা করো, তারপরে কোনো কথা। 2 চোখের পানি ঝরঝর করে ঝরবে। দরজা থেকে ভিতর থেকে শিকলি লাগিয়ে দিতে হবে, বাহির থেকে যেন কেউ না আসতে পারে। নির্জনে কান্নাকাটি করতে হবে, ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত। এরপরে আবার 4 রাকাত পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে, এরই নাম হলো রাত জাগা। বুঝা গেল না কথা? এটাই স্পষ্ট, এটাই নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী প্রথমে 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত লম্বা কত সুন্দর। প্রথমে 4 রাকাত, জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর কত লম্বা। জিজ্ঞাসা করো না তোমরা, তা ছিল কত সুন্দর কত লম্বা, মানে যে যা লম্বা করতে পারে। পরের 4 রাকাত তো তাই। মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি? হবে, তবে লিখে নেন। চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে।
অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে। মসজিদের পশ্চিমে কবর। ওই মসজিদের পশ্চিমে নতুন করে কবর দেওয়া হয়েছে। জি না, অক্ষ করা নাই তো, এখন এই মসজিদই সরাতে হবে। আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নইলে মসজিদই ভেঙে ফেলতে হবে, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। কবরের সাথে মসজিদের খুব শত্রুতা, কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই, কবর দূরে। আসসালামু আলাইকুম ওস্তাজি, অজু করার সময় কোনো কথা বলা যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই, বলা যাবে না বলাটাই শিরক। কোরআন মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোন রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে। তো মহিলা বৈঠকে যে বলেছে পাপ হবে, ও বুঝতে পারেনি, সেই জন্য ওর বাপও কোরআন বোঝে না। সে ধর্মকে এমন ভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে। আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া বেচড়া করে পড়তে পারে ডবল নেকি। আর যারা কোরআন মাজিদ বুঝে ওরা দামি ফেরেশতাদের সাথে থাকবে, দামি ফেরেশতাদের সাথে। ছেলের আকিকা দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে? সাহায্যের কথা বললে কেন? তোমার শ্বশুর নিজে থেকে দিবে, যে কেউ দেখ, বন্ধু বান্ধব আকিকা দিলেই হলো। 7 দিনের দিন করতে হবে, 6 দিনও হয় না, 9 দিনও হয় না, 8 দিনও হয় না, 7 দিনের দিনই হতে হবে। শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না, তবে তোমার শ্বশুর 7 করে আকিকা নিজে দিয়ে দেখ না, কোনো সমস্যা নেই। ওই বিবাহের সময়তে যৌতুক হারাম। আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না, এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই, তাহলে কি আমার গুনাহ হবে? হবে না, তবে ক্ষতি করার মতো নিবেন না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলেছেন আবু সুফিয়ানের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো, আপনি নিতে পারেন, সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয়। কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা, চিনি, চাউল, গুড়, তেল ইত্যাদি নিয়ে আসে, এগুলো প্রথা হারাম। এই প্রথা বন্ধ করতে হবে। এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে, ছেলের বাপ কি ভিক্ষা করে খায়, ওগুলো কেন আনবে ওখানে? আমি তো এগুলো সহ্যই করি না, একেবারে না, ওই পাতায় পড়া হবে না। বলবা তুমি আম্মা আপনি কেন এনেছেন? আরে আমার সন্তান হয়েছে, আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লুঙ্গি, এ নিয়ে যান। আমার সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, এই জন্য 2টা শাড়ি, আর ছেলে এই জন্য একটা। আপনার মাদ্রাসা তোমরা এই মাদ্রাসায় দাও। কোন হাফেজ সাহেব যদি কোন রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার 2 পাশে যদি কোনো কবর থাকে, তাহলে সে কবরগুলোর শাস্তি 40 দিন বন্ধ থাকবে। এবারে নগদ মিথ্যা কথা। একদিন নবাব জাগির চাঁপাইনবাবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন। নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদ্দেশ আর সভাপতি আছেন মৌলানা শফিউর রহমান সাহেব, ডাইরেক্টর। তো উনি বলছেন যে একজন মৌলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে, আপনি যে কিছু বলছেন না, আপনি যে সভাপতি। তখন আমি বলছি আব্দুর রাজ্জাক কিছু করে খেতে হবে তো, এভাবে বললেন। শফিউর রহমান ডাইরেক্টর, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, বড় আলেম ছিলেন। প্রিয় সাহেব, আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি, কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি, আপনি তার জন্য দোয়া করবেন। আজবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইল্লা আল্লাহ তুমি তাকে নিরাপত্তা সেফা দান করো। ইফতারকে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না, পুরো রমজান একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে, হাত তুলে দোয়া করেন, কান্নাকাটি করেন। প্রিয় শায়েখ, আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। এবার আমি এসএসসি পরীক্ষার্থী, আমার জন্য দোয়া করেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ আল্লিমুল হিকমা,
প্রিয় শায়েখ, সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না, এটা কোরআন মাজিদের আয়াত। সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে, রব্বে জিদনি ইলমা। জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে। অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে, না, এরকম কথা নয়। কাবা ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্য কেউ বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে। অনেক মিথ্যা কথা আছে ধর্মের নামে, সেটার মধ্যে এটাও একটা। বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনায় লিপ্ত হলে শরীয়তের বিধান কি? তাকে ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো পথঘাট নেই, মহাপাপ। বেঁচে থাকার কোনো পথঘাট দুনিয়াতে নেই। যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে, শুধুমাত্র বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই। তারপরেও কেউ জানতে পারেনি, ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাল্লাহ। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে, প্রশ্ন দেবো সাহেব, জি, প্রশ্ন আসতে আছে নিব আর এগুলো পড়ে কিছু কমিয়ে দেন যেগুলো হয়েছে। আসসালামু আলাইকুম ওস্তাদজি, আমার প্রশ্ন হলো গর্ভবতী মা যে কোনো রোগী যে কোনো রোগী চিকিৎসা নেবে কি? খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে? চিকিৎসা নিতে পারে, মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো, যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই। মেম্বার তিন সিঁড়ির ছিল, হাদিস মুসলিম। তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই। যিনি খুতবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার সময় কোন কাফের বা মুশরিক রমজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম হবে। জান্নাতের দরজা খোলা আছে, সেই জন্য হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না। প্রশ্ন হচ্ছে, যারা সুদী এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসাবে নিয়ে ইমামের বেতন দেওয়া যাবে কি? দেওয়া যাবে না। প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি সিজদায় থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানা পাঠ করার পর সিজদায় যাবে? সানা পাঠ করতে পাবে না। আল্লাহু আকবার, যেইভাবে আছে ইমাম সেভাবে হবে। আল্লাহু আকবার, সিজদায়, বুকে হাত বাঁধতে হবে না। বুঝাতে পারলাম না, কথাটা গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহু আকবার বলে ইমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে। বুঝা যায়নি কথা? আল্লাহু আকবার, বুকে হাত দিতে হবে না। ইমাম কোথায় আছে? রুকুতে। আল্লাহু আকবার, রুকু। ইমাম সিজদায় আছে, আল্লাহু আকবার, সিজদায়। বুঝা যায় না? এটাই চূড়ান্ত। প্রশ্ন হচ্ছে, জোহরের পূর্বেও জুমার পর্বে 4 রাকাত সুন্নাত 2 রাকাত করে পড়া। জি, দিনের রাতের সব সুন্নাত 2 রাকাত করে, হাদিস সহিহ। দিনে 4 রাকাত পড়া যাবে সুন্নাত, একটা না, মর্মে হাদিস জয়ীফ। নওগাঁ জেলায় 6টা 17 মিনিটে ইফতার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় 6টা 20 মিনিটে ইফতার। প্রশ্ন হচ্ছে, নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন? জি না, স্থানীয় সময় অনুযায়ী ইফতার করবে। বিমানে আছে 3000 ফুট উপরে, তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী। ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে। বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময়। শায়েখ, আমি একজন ইমাম, প্রশ্ন শেষ করতে হবে, অনেকে। আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদে যে মুসল্লিগণ সালাত আদায় করে তাদের বেশিরভাগ সুদী এনজিওর সাথে জড়িত। সুদী এনজিওর সাথে জড়িত করে ইবাদত কবুল হবে না। তবে ইমাম সাহেব এরকম হলে তার ইমামতি বাতিল করতে হবে। যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি? পছন্দ তুমি এভাবে বলবা কেন? পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তারাকে জানিয়ে দেখে আসো। বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম। তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা। পহেলা বৈশাখ পালন করা শিরক। সম্মিলিত মোনাজাত
আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে, সে তার ভুল বুঝতে পেরেছে, কান্নাকাটি করুক, দিনরাত কান্নাকাটি করুক, ক্ষমা হবে আশা করা যায় ইনশাল্লাহ, তওবা করুক। কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া যাবে কি? জি না। বেনামাজির খাওয়া যাবে, যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না। আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি, তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মিটিয়েছি, ভুল হয়েছে। সুদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দিক দিয়ে নয়। কাবা ঘর কার টাকার তৈরি? পত্তলিকদের। আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা, ভারতের হিন্দুর নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা আত্মীয় স্বজনেরাও মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম লাত মানাত উজ্জা হবল। ভারতের এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। পূজা একই ছিল। তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে। হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয়, মূলত এটা কথা ছিল, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা মসজিদে লাগানো যায়, মূলত এটা কথা ছিল। হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায়, মূলত এটা কথা ছিল। যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে। মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ, তা কি আর হয় নাকি? কি বলো ক্ষমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কি ধর্মের ছিল? প্রথমে পত্তলিক ছিল, মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ, এই তো বলেছে তুমি। আমি বলেছি কবর বলতে হবে। হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে, মাজার বলা যাবে না। হুজুরের বাপকে কবর বলতে হবে। আল্লাহ বলেছেন কবর, নবী বলেছেন কবর, অতএব কবর কবরই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কবর আর পীর সাহেবেরও কবর, কবর। রওজা বলতে হবে না। আমি রমাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি, এটা কি ঠিক? হ্যাঁ পড়েন, বাড়িতে পড়াই ভালো। অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন। জন্মদিবস তো শিরক, ড্যান্স ও ড্যান্সের প্রতিযোগিতা, নাউজুবিল্লাহি মিন যালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাজনা হারাম। গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে। মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর, আর ভূমিকম্প হবে, আর বিপদ নেমে আসবে। মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে। এক, ভূমিকম্প। দুই, মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে, সোর হয়ে যাবে, সোর। ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি? যাবে না, ডান হাতেই ধরতে হবে। তারাবি এবং বেতরের নামাজ কত রাকাত? বেতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, আর তারাবি 8 রাকাত ফরজ সালাতের পর। অনেক দিন ভালোবাসার পর তার সাথে তাহাজ্জুদের বেতের সালাত কখন আদায় করব? শেষে করবেন। তাহাজ্জুদ পড়লে সবসময় শেষে, ফজরের পূর্বে করবেন। প্যান্ডেল পোস্টার করা কি বিদআত? জি না, প্রচার করা ভালো। বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে? যাবে, একেবারে খালি গায়ে গোসল করা যাবে। এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলুক, বিদআত। আসসালামু আলাইকুম। ঋতু অবস্থায় মহিলারা কি কোরআন স্পর্শ করে পড়তে পারবে? জি, পারবে। হায়েজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে? যাবে। ব্যবসার জন্য হিন্দুর অনুষ্ঠানে
ক্যামেরা ক্যামেরাও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না, শিরকের সহযোগিতা করা হবে। বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ? মেয়ের মতামতই চূড়ান্ত। মেয়ে রাজি থাকলে বিবাহ হবে, রাজি না থাকলে বিবাহ হবে না। সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই। বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে, ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে, কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এইটা তো হয়নি। হ্যাঁ, ওইটা হুজুরেরা বুঝতে পারেনি, বা হয়তো যারা জনগণ বুঝতে পারেনি। ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আপনি বলেন আল্লাহ তারপর নবুজের মতো চাঁপাইনবাবগঞ্জের মতো রুটি বানাবে। রুটি বানাবেন, এটা বলা কি সঠিক? এরকম বলা সঠিক। ওটা আল্লাহর সাদৃশ্য আমি পেশ করিনি যে তার হাতখানে এরকম, আমি ওটা বাস্তব দেখিয়েছি। আল্লাহর অবস্থাটা আল্লাহ নবী হেসে দেখালেন। তো হেসে দেখিয়ে কি আল্লাহ নবী দেখালেন যে আল্লাহর মুখখানে এমন? জি না। চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেমন ভাবে রুটি পাকায় বানায়, সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন। তাতে কি আমি বলেছি হাত আল্লাহর হাতখানে এরকম? আল্লাহর হাত যেমন তেমন, ওই হাতে তিনি রুটি বানাবেন। মায়ালিকুল্লাহ, তার হাত যেমন। এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে, আমার কাছে পড়তে হবে 12 বছর। ও আমরা আকিদাই বুঝতে পারিনি। আমাদের আকিদা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমাদের আকিদা সালফে সালেহিনের আকিদা, সরিষার সমপরিমাণ কমবেশ নয়। এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফি সালেহিনের আকিদার সাথে মিল খায়নি, তাহলে বুঝতে হবে এটা আমাদের বলতে ভুল হয়েছে, নাহলে বুঝতে ভুল হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ জাহান্নামের মধ্যে পা ঢুকিয়ে দিব, একই কথাই। ও তো আল্লাহ নবী বলছেন, হাদিস বোখারি মুসলিম, পাই তো ঢোকাবেন। তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন, তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা? আল্লাহ পা ঢোকাবেন, তার পা যেমন তেমন ঢোকাবেন। শুক্রিয়া, আমরা কথা শেষ করে দিই। আচ্ছা জি, না না, আর থাক। আকিকা না দিলে কি হয়? কিছুই হয় না। গুনাহগার বাপ মা হতে পারে, ক্ষমা চাইবে। আকিকা দিতেই হবে 7 দিনের দিন। মহিলাদের জুমার সলাত হবে কিনা? মহিলারা 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো, মহিলাদের 5 ওয়াক্ত সলাত বাড়িতে ভালো। জুমার দিন জুমা মসজিদে ভালো, ঈদের দিনে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। জুমার দিন যাওয়া ভালো, 5 ওয়াক্ত বাড়িতে ভালো। আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কিনা? হ্যাঁ, এখানে তো বক্তব্য দিতে এসেছি 2 বার মনে হয়। এরপর কলেজ মাঠে এসেছি। জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে ঘাটতি নেই, আল্লাহ ভালো জানে। আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি। এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে। দেখো, তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে, এটাই ঠিক। সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে? জি, যার হাঁচি এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে না। সালাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না। বুঝা গেল না কথা? মনে হয় যার হাঁচি এসেছে শুধু সেই বলবে আলহামদুলিল্লাহ, অন্য কেউ উত্তর দিতে পাবে। আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি, কিন্তু সে চলে না। আমি কি করতে পারি? শক্তি প্রয়োগ করো, সতর্ক করো, না হলে তালাক দিয়ে দাও। মানুষ মারা গেলে 4টি আমল চালু থাকে। কিছু আমরা সবাই কাছে বাপ মার জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তার বাপ মাকে মাফ করো। কোনো স্বামী যদি পরহেজগার হয়, তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে, তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেয়
তাহলে কি স্ত্রীর গুনাহ হবে? কি হলো? কোন স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করে, সকল চাহিদা পূরণ করার পরে স্ত্রী তালাক দিচ্ছে স্বামীকে। ও স্ত্রী তালাক দিচ্ছে। স্ত্রী তালাক দিতে পারে, তবে কারণ ছাড়াই তালাক দিলেও জান্নাত পাবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায় তার শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন, আরেকটা প্রশ্ন, এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন, মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার দিনী ভাই বোন, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি আমাদেরকে আজকের যে আলোচনা সিয়ামের সেভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। এই দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের